আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। তো অনেক দিন তো এদিক সেদিক থেকে আসলাম ননদের বাসা, ননাসের বাসা। ঈদটাও ওখানে মানে অনেকটা সময় এদিক এদিক কাটিয়ে আজকে আমি রান্না করলাম হচ্ছে জর্দা সেমাই। নিজের বাসায় তো ঈদের ওরকম কোনো কিছুই রান্না করা হয় নাই, কারণ বাসায় তো ছিলাম না। তো এখন আমার সাহেব বলছে যে একটু মিষ্টি কিছু রান্না করো, কিন্তু মিষ্টি কিছু রান্না করা মানেই তো খাওয়া, আর খেলেই তো সমস্যা আছে। হালকা মিষ্টি দিয়ে একটু জর্দা সেমাই রান্না করি। এটা হচ্ছে লাচ্চা সেমাই না, এমনি যে সেমাই থাকে লাচ্চা সেমাই ছাড়া প্যাকেটে, সেই সেমাইটা আমি রান্না করলাম। আমার রান্না যখন শুরু করি তখন আর মনে ছিল না যে ভিডিও করি। রান্না প্রায় শেষের দিকে তখন ভাবলাম যে একটু ভিডিও করি। এই সেমাইটা রান্নার প্রসেস হচ্ছে, আপনি শুধু ঘি দিয়েও রান্না করতে পারেন, আবার ঘি যদি না থাকে আপনি সয়াবিন দিয়েও রান্না করতে পারেন, কিন্তু ঘিটা দিলে একটু টেস্ট বেশি হয়। কিন্তু আমি পুরা ঘি দিয়ে রান্না করি না, হালকা একটু ঘি দিয়ে, ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। তো ঘি দিয়ে তেলের সাথে, সয়াবিন তেলের সাথে ঘি মিক্সড করে 1 চামচের মতো, 1.5 চামচের মতো ঘি দিয়েছি। দিয়ে এই সেমাইটা প্রথমে ভাজছি, সেই তেলে আর ঘিয়ের মধ্যে ভাজছি। ভাজার পরে ভেজে তারপরে হচ্ছে আমি ঠান্ডা পানি দিই না, গরম পানি দিছি। গরম পানি অল্প অল্প একটু করে গরম পানি দিয়ে ঢেকে ঢেকে, আর হচ্ছে এখানে কিছু বাদাম কুচি করে দিচ্ছি। এই যে এগুলা হচ্ছে বাদাম, এগুলা বাদাম, যেহেতু কাঠবাদাম দিছি, এই যে বাদাম, কাঠবাদামের কালার আর হচ্ছে সেমাইয়ের কালারটা কি, সেজন্য দেখা যাচ্ছে না। একদম একদম ঝরঝরে হয়েছে। সেমাইটা যদি ভাজা ভালো হয় তাহলে হচ্ছে ঝরঝরে বেশি হয়, যদি ভাজা ভালো না হয় তাহলে হচ্ছে আর পানির পরিমাণ বেশি হয়, তাহলে আপনার ঝরঝরে এত হবে না। আর এই দেখেন আমার সেমাই একদম একটা হয়ে গেছে। একটু হালকা পানি দিয়ে আপনি হচ্ছে ঢেকে ঢেকে, অল্প আঁচ দিয়ে এরকম ঢেকে কিছুক্ষণ পর পর নাড়া দিয়ে দিবেন। এরকম করে ঢেকে কিছুক্ষণ পর পর নাড়া দিয়ে দিবেন। একদম ঝরঝরে সেমাইটা দেখেন, এত কম সময়ও লাগে, আর হচ্ছে খেতেও ভালো লাগে আমার কাছে। এক একটার স্বাদ এক এক রকম, দুধ দিয়ে যেটা রান্না করে সেটার স্বাদ একরকম, এটার স্বাদ আমার হয়ে গেছে। আমি একটু মুখে দিয়ে দেখি, বিসমিল্লাহ। সিদ্ধ হয়ে গেছে, বাস আমার সেমাইটা হয়ে গেছে। এখন কিছুক্ষণ আমি ঢেকে রাখবো, আর 1-2 মিনিট থাক। এই দেখেন একদম অল্প আছে, বাস আমার সেমাইটা হয়ে গেছে। আমার সেমাইয়ের জর্দাটা সেমাইটা হয়ে গেছে, দেখেন একদম ঝরঝরে। এখন আমি একটা বক্সে ভরে ফ্রিজে রাখবো, ঠান্ডাটা বেশি ভালো লাগে। দেখেন একটা একটা করে করা যাবে। আর এখানে গরম মশলার মধ্যে দিয়েছি হচ্ছে একটা এলাচি আর একটু দারচিনি। কত সুন্দর ঝরঝরে, খেয়ে দেখি, বিসমিল্লাহ। দারুণ হয়েছে। আপনারা এভাবে জর্দা সেমাইটা রান্না করে খাবেন।